চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের চট্টগ্রাম শাখা সমূহের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয় আল্লাহ, আমরা আপনার বর্গের পক্ষ থেকে আপনার রহমতের আশায় আমরা আপনার পবিত্র কালামুল্লাহ দুখানা সূরা তেলাওয়াত করেছি। শনিবার 7 মার্চ বিকেলে রেলওয়ে ওয়ার্কশপস্থ সংগঠনের অফিস হলরুমে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল হক এবং সিআরবি শাখার যুগ্ম সম্পাদক কাউসার আলমের স্মরণে এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রেলওয়ে শ্রমিক দলের বিভাগীয় সমন্বয়ক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এম নাজিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে যুদ্ধাবস্থা বিরাজমান। এমন পরিস্থিতিতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। পবিত্র রমজান মাসে সবাইকে দোয়া করতে হবে যেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দ্রুত শেষ হয়। আপনারা জানেন, সরকার গঠন হয়েছে, এর মধ্যে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্য, পুরো মধ্যপ্রাচ্য একটা যুদ্ধ জড়িত। এবং আমাদের মধ্যপ্রাচ্য হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক পাইপ লাইন। মধ্যপ্রাচ্য ভালো থাকলে আমাদের দেশের অর্থনীতি ভালো থাকে, মধ্যপ্রাচ্য ভালো না থাকলে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। সেই পুরো মধ্যপ্রাচ্যটাই এখন অস্থির, অশান্ত এবং সব দিক থেকে খুব ক্ষতিগ্রস্ত। একইভাবে আমাদেরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রচুর। এই অবস্থায় আমাদের সবাইকে সাবধান হতে হবে। সরকারটা নতুন এবং এর মধ্যে একটা ধ্বংসস্তপূর্ব সরকার গঠন হয়েছে। আমরা সবাই দোয়া করব সরকারটা যাতে ভালোভাবে চলে, দেশটা যাতে শান্তি হয় এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ যাতে বন্ধ হয়। প্রধান বক্তা অ্যাডভোকেট এম আর মঞ্জু বলেন, রেলের কিছু কর্মকর্তা রেলকে অশান্ত করার জন্য বিভিন্নভাবে অপচেষ্টা চালাচ্ছে এবং শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে রেল শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আসন্ন ঈদ উল ফিতরে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ সেবা নিশ্চিত করার জন্য রেল শ্রমিকদের প্রতি আহ্বান জানান। বিগত রেজিম সমস্যার পাহাড় গড়ে গিয়েছে, আমাদের নিয়োগ বেতন থেকে শুরু করে অনেক কিছু। এই সমস্যাগুলি সমাধানের জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। কিছু কিছু ব্যক্তি দলের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, কর্মকর্তাদের সাথে অথবা অসৌজন্যমূলক আচরণ করছে। রেলের একটা অংশ, কর্মকর্তাদের একটা অংশ, তারা পরিকল্পিতভাবে রেলওয়েতে অশান্তি তৈরি করার জন্য বিভিন্নভাবে তারা বিগত দিনে করেছে, ইন্টারিমের সময় করেছে, এখনো করছে। আজকে আমার শেষ বার্তাটা হচ্ছে যেটা আমাদের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমাদের কাছে আসে। সেই বার্তাটা কি আসে? যে আগামী ঈদে স্বাচ্ছন্দ্যে যাত্রী সেবা নিশ্চিত করতে হবে। এই চ্যালেঞ্জটা রেলের, আমাদের, আপনার সবার। এই চ্যালেঞ্জ কি আমরা নিতে রাজি আছি? ইনশাআল্লাহ। রেলওয়ে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক হাজী নুরুল্লাহ বাহার, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, রেলওয়ে শ্রমিক দলের বিভাগীয় সমন্বয়ক দেলোয়ার হোসেন, সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মারুফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, শেখ মুজিব, মফিজুর রহমান চৌধুরী, ইফতেখার মেহেদি, রেল শ্রমিক দলের 16 শহর শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, ডিপু শাখার মোহাম্মদ আরিফ, কামাল হোসেন, স্বপন, রুবেল, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, এহসান ও ফিরোজ প্রমুখ। অনুষ্ঠান শেষে মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম।